কোন্নগর কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে। জানা গেছে, এদিন সন্ধ্যায় কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন। হঠাৎই দুষ্কৃতীরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে কলকাতায় পাঠানো হয় তাকে। পিন্টু চক্রবর্তী কানাইপুর ব্যবসায়ী সমিতিরও সভাপতি। তার উপর এমন আক্রমণে আতঙ্কিত ব্যবসায়ীরাও। ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবচন্দ্র দে বলেন, ভর সন্ধ্যায় নিজের অফিসের সামনেই দুষ্কৃতী হামলার শিকার হন পিন্টু চক্রবর্তী। তার একটা হাত কেটে পড়ে যায়। ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। আজকে সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসায়ী সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী ওনাকে এখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। একটা হাত কেটে বাদলি হয়ে গেছে। হ্যাঁ, উনি এখন তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। আজকে কিছু উনি একমাত্র নাম মনে হয় বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে। ওকে রেফার করে নিয়ে গেছে। পরিস্থিতি খুব একটা ভালো না, পরে সবার সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারপরে এরকম কেন ঘটনা ঘটে আমাদের এখনো কোনো মাথাতে আনতে পারছি না। এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা যদি এরপরে আরো বাড়তে থাকে তাহলে আরো খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। খবর পেয়ে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। কিন্তু কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো এবং কারা করলো তা খতিয়ে দেখছে পুলিশ। যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানেই রয়েছে মদের দোকান। রাত হলেই নানা ধরনের লোক সেখানে আসে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। নিউজ আজ বাংলা, হুগলি। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।